আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের কি রান্না করা হবে? চিংড়ি মাছ কষানো হচ্ছে। এখানে চিংড়ি মাছ কষানো হচ্ছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আজকে রান্না করা হবে। একদম দেশি দেশি তাজা তাজা পুঁই শাক। এই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে একদম দেশি দেশি দারা শাক, আর সাথে আলু দারা শাক দিয়ে একদম চিংড়ি মাছ রান্না। একদম দেখেন কচি না, তাজা তাজা সবজি নিয়ে আসছিলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে। একদম তাজা তাজা চিংড়ি, তাজা তাজা সবজি দিয়ে রান্না করা হচ্ছে। আজকে আমাদের বাসায় অনেক সব একদম ক্ষেতের সব সবজি রান্না করা হবে। ক্ষেতেরই সব কিছু থাকে, কিন্তু এখন হাইব্রিড আছে। হাইব্রিডের জন্য শাক গেল কীভাবে, হাইব্রিডের শাকসবজিও আছে। হাইব্রিডের শাকসবজির জন্য এখন অনেকে শাকসবজি আমরা তাজা কোনটা আর হাইব্রিড কোনটা বলতেও পারি না, কিন্তু আমাদের সবজিগুলো পুরা হাইব্রিড ছাড়া। পুঁই শাকের সাথে আলু দিয়ে দিলাম, আর এখন লবণ দিয়ে দিচ্ছি। কেন সব সময় রান্নার অনেকে ভুনাতে লবণ দেয়, পেঁয়াজ মরিচ কষানোর সময় পরেও দেয়। দুটোটার মধ্যে অল্প অল্প করে লবণ দিয়ে নিলাম, হালকা পানি দিয়ে একদম এটা হালকা কষুক। না কষলে আবার যে আলুগুলা সিদ্ধ হবে না। ডালা তো সিদ্ধই হয়ে গেছে একদম, আলু সিদ্ধ হবে না। পুঁই শাকে পানি উঠে গেছে। আসলে শাকে রান্না করলে পানি টানি কিছু দিতে হয় না, এমনিতে পানি উঠে শাকের মধ্যে। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ভাই বোনেরা, বিশ্বাস করেন অনেক সুন্দর ঘ্রাণ। কাঁচামরিচ দিয়ে দিই। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটাই অন্যরকম লাগে তরকারির মধ্যে। খাওয়া হোক বা না হোক, কিন্তু ফ্লেভারটা অন্যরকম লাগে। সবাই কিন্তু সব জিনিস খায় না, আর সবাই সব জিনিস পছন্দ করে না। আমার শাকের মধ্যে মোটামুটি সব শাকই আমার কাছে ভালো লাগে। আমার ছেলেই শাক খেতে চায় না, আমার ওর তরকারি বলতেই পছন্দ করে না, কিন্তু মেখে চেখে যদি ভাত দেওয়া হয় তাহলে আবার সুন্দর করে খায়। যে পুঁই শাকের অবস্থা হলো এই। আর আমরা তরকারিতে ঝাল একটু কম খাই, এর জন্য আমাদের তরকারিগুলো একটু সাদা সাদা লাগতেই পারে, স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কিছু না। ঝাল আমরা যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে ছোট ছোট, ওরা ঝাল খেতে পারে না, এর জন্য আমরা ওইভাবেই ঝালের পরিমাণটা ঠিকঠাকভাবে রেখে খাওয়ানোর চেষ্টা করি। অনেক ফ্যামিলিতে অনেক বাসায় আছে ঝাল ওনারা যেরকম খায় বাচ্চাদের ওই রকম দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে যদি খাওয়ানোর অভ্যাস করে ফেলতে পারে তাহলে ভালোই হয়। কেন কোথাও গেলে কোনো ঝামেলা হয় না। যেমন আমাদের বাচ্চা কাচ্চাগুলো কোথাও গেলেই ঝামেলা শুরু হয়ে যায়। আপনার ঝাল খাবার খেতে পারে না, আর কারো বাসায় যদি একটু ঝাল টাল রান্না করে তাহলে ঝামেলা হয়ে যায়। আজকে কিন্তু আমাদের ঘরে শাকের পুরো বন্যা বয়ে যাবে এরকম অবস্থা। দারা শাক, এটাকে কুচি কুচি করে আম্মু কাটছে, কুচি কুচি করে কেটে এটা মনে হয় সম্ভবত আপনার আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, না সাদা ভাজি করা হবে, দুইটার একটা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। দুপুরে রান্না আমরা কি করলাম। সবাই আমার সাবির ফ্যামিলি ব্লগটি সাবস্ক্রাইব করে দেবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের রান্নাগুলো দেখবেন, আমাদের ডেইলি ফ্যামিলি ব্লগগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।